কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু ওই শেষটা ভালো করার জন্য কিন্তু অনেক যুদ্ধ করতে হয়, তাই না? গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে একদম তৈরি হয়ে গেছি। কেন জানো? যাবো আজকে একদম ঘুরতে, তাও আবার ননদদের সাথে। কি আনতে যাচ্ছি চলো তোমাদেরকে সেটা বলবো। তার আগে কিন্তু দেখো এখানে কিন্তু সকালের এই যে জলখাবার, তার মধ্যে বানিয়েছিলাম মুগ ডালের চিলা, আর তার সাথেই ছিল কিন্তু ডালটাও করে নিয়েছি, আর ওইদিকে ভাতটাও। তো শাশুড়ি মাকে বলে দিয়েছি একটু ভেন্ডি আছে সেটাকে ভাজা করে নেবে, আমি এখানে একটু চা বের করে নিচ্ছি, আর চাটা খেয়েই কিন্তু আমরা রওনা দেবো, মানে সকালে খাওয়ারটা খেয়ে। তো আমি, আমার সাথে ছোট ননদ আর মেজো ননদ, তিনজন মিলে যাচ্ছি কিন্তু একটা দারুণ জিনিস কিনতে। আর সেটা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, চলো তোমাদেরকে আগে বলবো। তো আমরা বেরিয়ে গেছি রাস্তায়, আর এখান থেকে আমরা কিন্তু সোজা যাবো আর কি দোকানে। তো দোকানে যাওয়ার আগে এখানটা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে না একটু বৃষ্টিও হয়েছে, যার জন্য ওয়েদারটা কিন্তু আজকে ভালোই ছিল। তো অটোতে বেশ বসেই পড়েছি আমরা, আর অটোতে বসার পরে আর কি আমরা পিছনে ছিলাম আর আমার ননদ ছিল আগে। তো যাই হোক, তো হাসতে হাসতে বেশ খুব মজা লাগছে। নতুন জিনিস কিনতে যাব, একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেইটা ভেবেই কিন্তু দারুণ লাগছে আর কি। তো এই করতে করতেই কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেছি মোটামুটি। এই দেখো চলে এসেছি একদম দোকানের সামনে। আর আমরা এসেছি কোথায় জানো? এই যে রিলায়েন্স ডিজিটাল। হ্যাঁ, রিলায়েন্স ডিজিটাল মানেই তোমরা জানো ইলেকট্রনিক জিনিস যেখানে পাওয়া যায়। আর কি ইলেকট্রনিক জিনিস কিনছি সেটা কিন্তু ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে হলদিরামের সামনে যে মানে শপটা আছে সেইটাই। তো ভেতরে ঢুকে গেছি এখানে আমরা। আর আমরা আজকে নিতে এসেছি এই দেখো ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ, বাড়িতে একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের অনেক দিনেরই লাগানোর শখ ছিল, তবে অনেক দিন ধরেই হচ্ছিলেন না। তো এখন এবার ভাবলাম যে দেওয়ার বললো যে বৌদি এবার নিয়েই নাও। তো যাই হোক, সেটাই দেখতে গেছিলাম। আর ওইখানে দাদা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বোঝাচ্ছিল। তো শেষমেশ আমরা কিন্তু এই মডেলটাকে পছন্দ করলাম, আর এটাকেই কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি। অর্ডার তো করে দিয়েছি, সব কিছুই হয়ে গেছে, পছন্দও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু একটা দারুণ, মানে দারুণ বলতে কি বিস্ময়কর ঘটনা যেটাকে বলে। কারণ একটাখানে হচ্ছিল যে আমরা হচ্ছে পেমেন্টটা করাবো হচ্ছে বাইরে, মানে আমার দেওর গেট দিয়ে। তো সেইখানে আমরা বলেই দিয়েছিলাম বারবার করে, কিন্তু সেইটা হওয়ার পরে একটা যা গন্ডগোল ওরা করলো, ওরা সেই ভুলটাই করলো, আর সেটা আমার নামে বিলটা বের করে দিয়েছে। এবার আর কি হবে, সেই নিয়ে তো বহুত ঝামেলা, বহুত ঝামেলা। ওখানে ওদের মিটিং চলছে ততক্ষণে, তারপরে বলছে হবে ভুল তো হয়েছে, তো সেটা ঠিক করার জন্য আমাদের সময় লাগবে। সময় বলতে 1 থেকে 2 ঘন্টা। তো আমরা কি করব, তাই আমি আর ননদ মিলে বাইরে বেরিয়ে এসেছি যে দেখি একটু বাইরে যদি কিছু টাইমটা পাস করা যায়। তো যার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এইখানে চলে এসেছি। দেখো কি খেতে, তাও আবার আইসক্রিম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণই লাগে। আর আমার ননদ দেখো এই যে চলে এসছে, ও তো আগে আগে ঢুকে গেছিলো, তো কারণ ট্রিটটা কিন্তু ওই দিচ্ছিল। তো এইখানে আসার পরে দেখলাম উফ, ভিতরটা এত সুন্দর, আর আইসক্রিমে যে এত রকমের ভ্যারাইটি হয় সেটা এই ভিতরে গিয়েই আমি প্রথমবার জানলাম। এর আগে খেয়েছিলাম হয়তো 5-6 বছর আগে একবার, তো বুঝতেই পারো অতটা কিন্তু মনেও নেই। তো আমরা এখানে দুটো ফ্লেভার নিয়েছিলাম, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া আমন্ড, আর আরেকটা ছিল ক্যালিফোর্নিয়া পিস্তাচিও। তো যেটা নাকি ও নিয়েছিল, আর দুটোই খেতে অসাধারণ ছিল। টেস্টটা তো মানে মুখে লেগে থাকার মতন। আর দামটা কিন্তু ছিল মোটামুটি দুজনের হয়তো দুটো কাপে 200 টাকা লেগেছে। তো বুঝতেই পারো একটু কিন্তু কস্টলি, তাই না? বাইরে কিন্তু 10-15 টাকা বা খুব বেশি হলে 20-30 টাকা হয়েই যায়। তো যাই হোক, সেখান থেকে ঘুরে ফিরে আমরা আবার হাঁটতে হাঁটতে একটু চলে আসছিলাম একটু চিনার পার্কের দিকে। তো সেখান থেকে এই দেখো এই চিনার পার্কের সামনে কিন্তু হচ্ছে তৈরি মেট্রো দেখলেই না মনটা কেন নাচানাচি করে, কবে যে এটা শুরু হবে ভগবানই জানে। যাই হোক, তো সেখান থেকে আমরা চলে এসেছি, এই যে আবার যাচ্ছি সেইখানেই যেখান থেকে আমরা পিউরিফায়ারটা নিব। এইদিকেও ননদের কিন্তু মাথা খারাপ, ও বলে যাচ্ছে এটা কি হলো বৌদি, দেখো এইখানে যদি এরকম কাজ হয়, মানে একটা এত বড় প্রতিষ্ঠান সেইখানে যদি একটু কাজটা ওরা সিরিয়াসলি করবে না, তো সত্যি কথাই সেটা তো খারাপ লাগেই, তাই না? তো আমরা গেছিলাম আবার রিটার্ন ওখান থেকে কথাবার্তা বলে চলে এসেছি, মোটামুটি ঠিক হয়ে গেছে সব। এরপরেই কিন্তু হাসি ফুটেছে। দেখো যতই হোক না কেন শেষটা তো ভালো হয়েছে, কি জিনিসটা কিন্তু হয়ে গেছে, আর সেটা চলেও আসবে বাড়িতে 2 দিনের মধ্যে, তোমরাও দেখতে পারবে। তো ভাবলাম চলো মিষ্টি মুখ তো করতেই হবে। তা ও বললো চলো একটু কোল্ড ড্রিঙ্ক নেওয়া যাক, বাড়িতে সবাই মিলে একসাথে খাবো, দারুণ মজা হবে, তাই না? তাই একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, আর দুজন মিলেই চলে আসলাম বাড়িতে। তো যবেই ওটা আসুক ইনস্টল হবে তোমাদের সাথে কিন্তু নিশ্চয়ই শেয়ার করবো। টাটা।